কালকে এই নারিকেলটা আমরা কিনছিলাম 120 টাকা দিয়ে, 140 টাকা চাইছিল, আমরা দামাদামি করে কিনছি। বাট আসলে নারিকেলটা অনেক ভালো পড়ছে। কারোর উপর নির্ভরশীল হওয়া লাগে না। আজকে যারা উপোস আছে তাদের তো উপোস আছেই, আর যারা উপোস নেই তাদের জন্য রান্না করতেছি পেঁপে আলু দিয়ে একটা ডালনা। আমি রান্না করব। শুভ সকাল এবং শুভ জন্মাষ্টমী। আজকে শনিবার, জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাসায় ছোটোখাটো কিছু আয়োজন চলছে। আমি এখানে করছি রান্না। আমি মেহেদি পাউডার মিক্স করতেছি, আজকে চুলে দিব। এই যে আমি ন্যাচারালস বাই রাখি থেকে যে মেহেদি মিক্সটা কিনছিলাম ওটা, এখানে এটা আমি মিক্স করি সামান্য পরিমাণে লিকার, মানে চা লিকার, লিকার জাল দিয়ে ওটা কুসুম গরম থাকা অবস্থায় মেহেদির সাথে মিশিয়ে মিক্স করে নিই। আমার যেহেতু উইকেন্ড ছাড়া এগুলো ইউজ করা সুযোগ হয় না, বাকি 5 দিন অফিস থাকে, এর জন্য আজকে করতেই হবে আমাকে, কারণ কালকে থেকে আবার অফিস আছে। আর একটু লিকার দিতে হবে। বাসায় দেখি পটলও আছে, মাকে বললাম পটল দিয়ে দাও এর মধ্যে। আজকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতেছি, কারণ এরপর জন্মাষ্টমীর আয়োজনটা এই গ্যাসেই হবে। আমাদের এক্সট্রা গ্যাসের ব্যবস্থা নেই, তাই এটাতেই করতে হবে, ধুয়ে মেজে পরিষ্কার করে। আর কালকে যেহেতু নিরামিষ রান্নাই হয়েছে, মাকে বললাম আজকে আগেই আর ক্লিন করার দরকার নেই, আমি একবারে নিরামিষ রান্নাটা করে ফেলি আজকে, এরপর ক্লিন করা যাবে। যারা উপোস থাকবে না তাদের জন্য নিরামিষ রান্না করতেছি। এখানে আলু, পটল, পেঁপে আর বড়া দিয়ে একটা ঝোল রান্না করব, ডালনার মতো। সব কিছু ভেজে এখানে তুলে রাখছি, এখন মশলাটা বাটবো। মশলার মধ্যে এখানে আমি তেলের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিছি, আর জিরা বাটা, মরিচ বাটা দিয়ে ভালো করে কষায় একদম আলু, পেঁপে, পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষায় নিছি। এরপর ঝোলের জন্য জল দিয়ে দিছি। ঝোলটা ফুটে আসলে বড়া দিয়ে দিছি। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এখানে এই যে ভাত হচ্ছে, এরপরে পটল ভাজা হবে। আর মা সকালবেলা এই চাল কুমড়ো ডাটা দিয়ে মুগ ডাল রান্না করে রাখছে। রান্না বান্না শেষ করে আমি আগে মেহেদিটা লাগাই নিতেছি, এরপর রুমটা আসলে ক্লিন করবো। তাহলে মেহেদিটা তো 1-1.5 ঘন্টা রাখতে হবে। আমি মেহেদি লাগাই আমার পাকা চুলের কারণে, অন্য কিছুই না। ওই জন্য আমি মেহেদিতে শুধু চায়ের লিকার ব্যবহার করি, আর কিছুই ব্যবহার করি না। চায়ের লিকার জাল দিয়ে সেটা দিয়ে মেহেদিটা আমি পেস্ট করি। যদি হেয়ার ভালো রাখতে বা সিল্কি করতে, মজবুত করতে মেহেদি লাগাতে চান, সেক্ষেত্রে টক দই বা ডিম দিয়ে মিক্স করে লাগাতে পারেন। আমি কালারের জন্য লাগাই, এজন্য অন্য কিছু ব্যবহার করলে আমার কাছে মনে হয় কালারটা কম আসে। তবে হ্যাঁ, শুধু মেহেদি ইউজ করলে চুল অনেক রাফ হয়, বেশি করে কন্ডিশনার দিতে হয়, হেয়ার মাস্ক ইউজ করতে হয়। এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে মেহেদির সাথে টক দই দিয়ে দেওয়া, কারণ টক দই অ্যাসিড আর মেহেদি হচ্ছে ক্ষারীয়, মানে মেহেদিতে ক্ষার আছে, দুইটা একসাথে ইউজ করলে ব্যালেন্স হয়ে যায়। তালের বড়ার জন্য এখানে তাল মাখানো শেষ। এটার মধ্যে তাল, চিনি, ময়দা, সুজি এগুলো দিয়ে মাখানো হয়েছে। আর এখানে এটা দিয়ে হবে তালের পুলি পিঠা, মানে এমনিতে যে পুলি পিঠা বানানো হয় ওরকমই, কিন্তু এটাতে তাল দেওয়া হয়েছে। এটা দিয়ে এখন ওই পুলি পিঠার ওই রুটিটা বানানো হবে। এরপর ভিতরে নারিকেল আর গুড়ের পুর দিয়ে ভাজা হবে, ভাজা পুলি হবে। এটাকে এভাবে রেখে দিতে হবে, ঢেকে রেখে রেখে। এই গুড় আর নারিকেল দিয়ে পুলি পিঠার পুর বানানো হবে। এতটুকু তো মিষ্টি লাগবেই, একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না, গুড় বেশি কম হলেও ভালো লাগবে না, একটু বেশি হলেও সমস্যা নাই, রসালো হবে। আয়োজনের মধ্যে এই তালের বড়া করেছিলাম, আর নারিকেল পুলি করেছি, আর সেই সাথে করেছি অল্প কিছু মালপোয়া। এছাড়া ফল, মিষ্টি এসব ছিল। আমি আর আমার মা এখন একটু বাইরে বেরোচ্ছি,
এখন বাজে বিকাল 5টা। পুজোর জন্য একটু কাঁচা ফুল আনতে আর মিষ্টিটা মানে সন্দেশটা সকালবেলা মানে বেশি আগে এনে রাখলে গরম পড়ছে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এজন্য এগুলো আনতে এখন বাইরে যাচ্ছি। গাঁদা ফুলের কি সংকট এখন? বৃষ্টির কারণে হয় কম, কিন্তু দাম অনেক বেশি। এটা গাঁদা ফুলের মালার দাম বর্তমানে। ফুল কিনা শেষ, আমরা এখন যাইতেছি ফল কিনতে আর মিষ্টি কিনতে। এসেছি কলা পাতা পাড়তে। এই ছোট বাচ্চাগুলো এইখানে খেলতেছিল, ওদেরকে বলছি, ওরা পেরে দিছে, কারণ বাউন্ডারি দেওয়া আর বাউন্ডারি বেয়ে আমরা যেতে পারছিলাম না। জাম্বুরা নিবা? এটা 100 আর ওটা 80। লাড্ডু কিনে নিছি, ফুল কিনে নিছি, ফলও কিনছি, এবার বাসায় যাই। সন্ধ্যার পরপরই আমরা আমাদের পুজোর আয়োজন শুরু করেছি। এখানে আমার হাজব্যান্ড কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ছে। এই ছিল আমার জন্মাষ্টমীর সারাদিনের ব্লগ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। টিল দেন, বাই বাই।